উম্মুল ওয়ারা তিনি ইরশাদ করছেন, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার পেটের মধ্যে অবস্থান করছে, আমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যখন তাহাজ্জুদ শেষ করে জিকির আজকারের জন্য বসে যেতাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে ইবাদতে মগ্ন হয়ে যেতাম, আমি অনুভব করতাম আমার পেটের মধ্যে আমার পেটের বাচ্চাটাও আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারি খাজা গরিবে নওয়াজ শুধু দুনিয়ায় এসে ইবাদতের মাধ্যমে ওলি হয়েছেন এমন নয়। খাজা গরিবে নওয়াজ মাদারজাত আউলিয়া, যিনি আম্মা জানের পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, যখন আমার মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে তশরিফ আনার সময় হয়ে গিয়েছে, সময় গনিয়ে এসেছে, আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে আল্লাহর বড় বড় ওলিরা তশরিফ নিয়ে এসেছেন আমাকে অভিবাদন জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য, আমাকে অভিনন্দন জানানোর জন্য। বড় বড় আউলিয়া ইকরাম আমার ঘরের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন। এসে বলেন, এই উম্মুল ওয়ারা, সুসংবাদ শুনে রাখো, তোমার রেহেমের মধ্যে যে আছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার মাধ্যমে রব্বুল ইজ্জত ভারতবর্ষের মধ্যে অসংখ্য অগণিত পথহারা বান্দাদেরকে দ্বীনের দিশা দিয়ে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলছি, দুনিয়ায় তশরিফ নিয়ে আসলেন। উম্মুল ওয়ারা তিনি ইরশাদ করেন, আম্মা জান, আমার বাচ্চা যখন একটু একটু বড় হতে লাগলো, দুধ পান করে, আমার কাছে অনেক মহিলারা যখন তশরিফ আনে, মহিলাদের বাচ্চাগুলো যখন কান্না করে, আমার খাজা গরিবে নওয়াজ চোখের ইশারায় আমাকে ইশারা করে বুঝিয়ে দেয়। বাচ্চাদের ইশারা মা বুঝে কি বুঝে না? কথা বলেন, বুঝে কি বুঝে না? আল্লাহ পাক আমার কত মহান, বাচ্চা যখন কথা বলে না, তাকে কণ্ঠে একটা সুর দিয়ে দিয়েছে কান্না করার। সুবহানাল্লাহ। এই সুর যখন বেজে উঠে, সুরটা সবসময় একই রকম, কিন্তু কোন সুরের অর্থ কুলে নাও, কোন সুরের অর্থ আমার খিদে লেগেছে, কোন সুরের অর্থ আমার ঘুম পাচ্ছে, এই জিনিসটা বুঝার মতো ক্ষমতা আল্লাহ বাচ্চার মাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মুল ওয়ারা বলে, আমার বাচ্চা আমাকে ইশারা করে, মা তোমার পাশে যেই মহিলা এসেছে ওই মহিলার বাচ্চা কান্না করছে, মা একটু তুমি কোলে নিয়ে আদর করে দাও, একটু দুধ খাওয়াই দাও। আমি যখন ওই বাচ্চাকে আমার কোলের মধ্যে নিলাম, দুনিয়ার বাচ্চাদের নেচার হচ্ছে, প্রকৃত স্বভাব হচ্ছে, অন্যের বাচ্চাকে যখন আপন মা কোলে নেয় তার খারাপ লাগে, সে কান্না করে ওঠে। আমি যখন ওই বাচ্চাকে কোলে নিয়ে আদর করে শান্ত করে দেই, আমার মুঈনুদ্দিন মুস্কি হেসে হেসে আমি মাকে বুঝিয়ে দেয়, মা আমার বড় শান্তি লেগেছে। সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ যখন দুধ খাচ্ছে তখন থেকেই গরিবে নওয়াজ, গরিবের জন্য উদার। তিনি কখনো ছোট বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না। তিনি যখন শিশু ছিলেন ওই অবস্থাতেও তিনি গরিবে নওয়াজের কারামত প্রকাশ পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ আস্তে আস্তে বড় হতে লাগলেন। অল্প বয়সের মধ্যে গরিবে নওয়াজ 30 পারা কালামুল্লাহ শরীফ মুখস্থ করে নিলেন এবং বাবার কাছে দ্বীন ইসলামের যেই সমস্ত কিতাবগুলা পড়ার দরকার, ইলমগুলা হাসিল করা দরকার, ওই আমলগুলা, ওই ইলমগুলা বাবার কাছে উনি গ্রহণ করতে লাগলেন। একটু খেয়াল করেন, গরিবে নওয়াজ 15 বছর বয়সের ভিতরে বাবার কাছ থেকে প্রাথমিক ইলম এবং কোরআনে হাফেজ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য ইলমের দরকার আছে না নাই? ইলমের দরকার আছে না নাই? কিন্তু বর্তমান আমরা দেখি ওলি হওয়ার জন্য ইলমের দরকার হয় না, ওলির ছেলে হলে হয়। ওলির ছেলে হলে, ওলির ভাই হলে তিনিও ওলি। এই জন্য আল্লাহর ওলির মাজার তো হয়েছে, ওনার ছেলেও, ওনার ছেলে হওয়ার কারণে ওনার ছেলের মাজারও হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। গরিবে নওয়াজ 15 বছর বয়স যখন হলো, গরিবে নওয়াজের আব্বাজান ইন্তেকাল করলেন। ফ্যামিলির দায়িত্ব গরিবে নওয়াজের উপর এসে পড়ল। গরিবে নওয়াজ ওনার বাবার একটা আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুরের বাগানে গিয়ে বাগান পরিচর্যা করার জন্য দায়িত্ব গ্রহণ করলেন।
না হলে পরিবার কি দিয়ে চালাবেন? কিন্তু আল্লাহ তো ওনাকে বানিয়ে পাঠিয়েছেন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুঈনুদ্দিন, তোমাকে তো আমি পাঠিয়েছি আমার নবীর বাগান সাজানোর জন্য। তোমার বাবা চলে গিয়েছে, এখন ওই আঙ্গুরের বাগানের কাজ তোমার উপরে চলে এসেছে। 15 বছর বয়স যখন হয়ে গেল, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি বাগানের মধ্যে গেলেন, দেখলেন যেই গাছগুলার গোড়ার মধ্যে পানি দেওয়া দরকার, আগে থেকেই কে যেন সেখানে পানি দিয়ে দিল। সুবহানাল্লাহকে একটু বড় করে বলা যায় না? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক আপনার জন্য একটা গাছ লাগিয়ে দেন জান্নাতের মধ্যে, কিয়ামত পর্যন্ত সেই গাছ বড় হতে থাকবে, আপনার গুনাহ মাফ চাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি তবু বড় হবে না? গাছের গোড়ায় পানি দেওয়ার দরকার যেগুলাতে, এগুলাতে আগে যেন কে এসে পানি দিয়ে গিয়েছে। যেই ফলগুলা কেটে স্তূপ করার দরকার মার্কেটিং করার জন্য, মার্কেটে পাঠিয়ে দেওয়ার জন্য, কে যেন ওই ফলগুলা কেটে কেটে আগে থেকে স্তূপ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, এই কাজগুলো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কেন? আল্লাহ বলে, মুঈনুদ্দিন, তোমাকে আমার বাগান পরিচর্যা করার জন্য পাঠিয়েছি, খেজুর বাগান পরিচর্যা করার জন্য। এই অদ্ভুত অলৌকিক ব্যাপারগুলা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে। এই চিন্তা করতে করতে দেখলেন একজন বুজুর্গ বাবা ওই বাগানের মধ্যে তশরিফ আনলেন এবং ওখানে মেহমান হলেন। দেখার সাথে সাথে আম্মাজান উম্মুল ওয়ারা আগে থেকে ওসিয়ত করেছেন, বাবা, কোনো বয়স্ক মানুষ, তোমার বাবার সমান কোনো মানুষকে যদি তুমি সামনে দেখতে পাও তো তাকে ইজ্জত করবা, সম্মান করবা, মেহমানদারি করবা। আজকে আমাদের মা বোনেরা এই শিক্ষা কি দেয়? কথা বেড়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করছি। দেখেন মায়ের কেমন অবদান রয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতিকে আজকে গরিবে নওয়াজ বানানো। সুবহানাল্লাহ, শিক্ষা দিয়েছেন আগে থেকে, তোমার বাবার বয়সী কাউকে যদি তুমি পেয়ে যাও তাকে তুমি সম্মান করবা, মেহমানদারি করবা। গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একদম বাগান থেকে সুন্দর একটি আঙ্গুরের থোকা নিয়ে এটাকে পানির মধ্যে চিবিয়ে শরবত বানিয়ে ওই বাবাকে আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। উনি খেয়ে প্রশান্তি লাভ করলো, আর ওনাকে তো পাঠিয়েছেন আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ, উনি খাইলেন শরবতকে, বলছে, মুঈনুদ্দিন, এই ভালো, তুমি আমাকে মেহমানদারি করেছো, আমি বড় খুশি হয়েছি, আমি তোমাকে কি দিব? এই কথা বলে উনি ওনার ব্যাগের মধ্যে হাত দিলেন, এক টুকরো রুটি নিলেন, রুটিগুলা নিজে চিবিয়ে নরম করে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মুবারকের ভিতর ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের কারামত, এইভাবে আল্লাহর ওলিরা সোহবত দিয়ে থাকেন, মানুষের জীবন পাল্টিয়ে দেন। সুবহানাল্লাহ, এই রুটি খাওয়ার সাথে সাথে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারা চেঞ্জ হয়ে গিয়েছে। দৌড় দিয়ে মার কাছে গেলেন, মা, আমি আর আমার বাবার এই বাগান পরিচর্যা করব না, আমি আমার নানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাগান সাজিয়ে দিয়ে গিয়েছেন ওই বাগানের পরিচর্যা করতে চলে যেতে চাই। সুবহানাল্লাহ, মা উম্মুল ওয়ারা অনুমতি দিয়ে দিলেন। আরো অনেক কথা আমি সংক্ষিপ্ত করছি। অনুমতি দিয়ে দিলেন, বাবা যাও, তুমি তোমার নানার দ্বীনকে আবাদ করো, বাগানকে আবাদ করো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাগে, যে ওই বাগানের মধ্যে উনি যেইটুকু পাবেন, ওখানে তো মার বাগ রয়েছে, বাইয়ের বাগও রয়েছে, ওনার যেই বাগটুকু রয়েছেন ওটা বিক্রি করে দিলেন। বিক্রি করে যেই পয়সাগুলা পেয়েছে ওইগুলা ওনার পাড়ার মধ্যে যেই গরিব দুঃখী মানুষগুলা ছিল ওদের মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, উম্মুল ওয়ারা মা বললেন, ইয়ে মুঈনুদ্দিন, তোমার মধ্যে অল্প যেই কটা পয়সা ছিল এগুলোও তো তুমি দান করে দিয়েছো, এখন এই দূরের দেশে গিয়ে তুমি আল্লাহর নবীর দ্বীনকে সাজানোর জন্য যেই ইলম দরকার এই ইলম হাসিল করার জন্য যাবা কেমনে? উনি বলেছেন, আম্মা, যেই আল্লাহর দ্বীন, যেই নবীর দ্বীন সাজানোর জন্য আমি ঘর থেকে বের হচ্ছি, ওই আল্লাহ কি গরিব? ওই নবী কি গরিব? তারা কি পয়সার মোহতাজ? আমি দেখেছি যেই মানুষটা আমাকে রুটি খাওয়াই দিয়েছে উনি আমার পাশে বসা ছিল, আমি এই দিক থেকে এই দিকে ফিরতে পারি নাই,
ওনাকে আমি আর দেখলাম না। অথচ এই যুগে এমন কোনো আধুনিক যন্ত্র নাই যেই যন্ত্রের উপর বসলে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাওয়া যায়। ওনাকে আমি আর দেখতে পেলাম না। আমি বুঝলাম উনি সাধারণ কেউ ছিলেন না, এবং উনি বাতাসের সাথেই আল্লাহর ক্ষমতা বলে তিনি চলে গিয়েছেন। আমি মঈনুদ্দিন ওখান থেকে শিক্ষা নিয়েছি, আমি শুধু সাধারণ মানুষের মতো বসে থাকলে হবে না। যতদিন এই বাতাসের সাথে উড়ার ক্ষমতা আমি মঈনুদ্দিনের ভিতর আসবে না, ততদিন আমি আর ঘরে বসে থাকতে। তো যিনি বাতাসের সাথে উড়ে গিয়েছেন আমি দেখেছি, উনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি মঈনুদ্দিনকেও তো সেই আল্লাহই সৃষ্টি করেছেন। সুতরাং পয়সার কোনো দরকার আমার নেই। মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন ঘর থেকে এই দিন প্রচার করার জন্য। গেলেন বাগদাদে এবং সিরিয়া, মিশর, যেই জায়গায় আল্লাহর মুহাক্কিক মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, মুফতিগণ ছিলেন, উনি খবর নিয়ে হেঁটে হেঁটে তাদের দরবারে গিয়ে দ্বীন ইসলামের এই ইলমগুলো হাসিল করেছেন। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই বাগান সাজানোর জন্য যেই ক্ষমতাগুলো দরকার, একাডেমিক পড়ালেখার পরে যেই ক্ষমতাগুলা, যেই পড়ালেখাগুলো আল্লাহর ওলিদের দরবার থেকে পাওয়া যায়, ওগুলো হাসিল করার জন্য ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে পৌঁছালেন। ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত করে করে ওনার ফয়েজ হাসিল করতে লাগলেন। একটু খেয়াল করেন, আমি শেষ কথাটাই বলছি। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে আছেন, ওনার খেদমত করছেন ওনার ফয়েজ লাভ করার জন্য। একদিন ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করলেন, আগামীকালকে ফজরের নামাজ আমার পিছনে যারা আদায় করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসমান হারওয়ানি এটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর। আপনারা বুঝতে পারতেছেন তো? উনি এলান করলেন এশারের জামাতে যে আগামীকালকে ফজরের নামাজ যারা আমার পিছনে আদায় করবে তারা সবাই কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। আর এটাও শুনে রাখো, আমার এই এলান তোমাদের মধ্যে কেউ যদি কাউকে বলে দাও সে জাহান্নামী হয়ে যাবে। আশ্চর্য কথা না? এদিকে বলছে আগামীকালকে যারা আমার পিছনে নামাজ আদায় করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে, কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি এই খবরটা মানুষকে বলে দাও সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের শান বুঝতে হলে শুধুমাত্র একাডেমিক পড়ালেখা করলে হবে না। একাডেমিক পড়ালেখা করলে আল্লাহর ওলিদের সোহবত যদি না থাকে, পীর আউলিয়ার সোহবত যদি না থাকে, তাদের মুখ দিয়ে বেয়াদবিমূলক বক্তব্য আসবে, তাদের ভিতরে আদব আখলাক থাকবে না। ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা শোনার পরে সবাই বাড়িতে চলে গেলেন। এশারের নামাজের পরে আরাম করতে চলে গেলেন। সবাই মনে মনে চিন্তা করলেন আগামীকালকে ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে। কেন? আগামীকালকে ফজরের নামাজ আদায় করলে কি হতে পারবে? আপনারা একটু কথা বলেন, কি হতে পারবে? জান্নাতি। এই চান্স কখনো মিস করা যাবে না। যে কোনো কিছুর বিনিময়ে আগামীকালকের ফজরের নামাজ অবশ্যই জামাতে হাজির হতে হবে। কিন্তু কাউকে বলতেও পারবো না। বাবা শুয়ে রইলেন, বাবার পাশে ছেলেও শুয়ে রইল, কিন্তু বাবা ছেলেকে এই খবর দিতে পারছেন না জাহান্নামে যাওয়ার ভয়ে। যেই ছেলে শুনেছে, ছেলে শুয়ে আছে, কখন ফজর হবে, কখন ফজর হবে, জামাতে যাব, বাবা তো এই কথা শুনে নাই। বাবাকে ছেলে এই সুসংবাদ দিতে পারছেন না। কেন? জাহান্নামে যাওয়ার ভয়ে। এইভাবে ওই ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসল্লিরা রাত পার করলেন। যখন একটু একটু ফজরের সময় হয়ে যাচ্ছে, মানুষ কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু মসজিদ তো অনেক আগে ভর্তি হয়ে গিয়েছে, এখন মসজিদের অনেক দূর পর্যন্ত কানায় মানুষ ভর্তি হয়ে যাচ্ছে। অথচ যখন এই এলান করেছিল তখন শুধুমাত্র মসজিদে কয়েক কাতার মানুষ ছিল। তাহলে কাউকে কেউ যদি না বলতেন এতগুলো মানুষ হতে পারত? কখনো হতে পারত না। যখন ফজরের আজান হয়ে গেল, ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন নামাজ পড়ানোর জন্য।
আল্লাহর ওলিরা সব জানে কি জানেন না? আল্লাহর ওলিদের এখানে একটা রাডার রয়েছে, এই জন্য আমরা তাদের দরবারে যাই ওই রাডার থেকে কিছু পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। উনি তো আগের থেকে সবকিছু জানেন। উনি একদম কোনো কথা না বলে যাই নামাজে গিয়ে বসলেন, সালাত আদায় করলেন, ফজরের জামাত শেষ হলো এবং ঘোষণা করলো, আমার এই আজকের খবরটা তোমাদের মধ্যে কে প্রকাশ করে দিয়েছ? আমি তো বারণ করেছিলাম যে আজকে যারা নামাজ পড়বে ফজরে তারা জান্নাতি হবে, কিন্তু এই এলান যারা প্রকাশ করবে তারা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং তোমাদের মধ্যে স্বীকার করো, তোমাদের মধ্যে কে এই খবর ছড়িয়ে দিয়েছ? সবাই উত্তর দিল, আমরা কেউ এই খবর কাউকে জানাই দেয় নাই। খাজা মুঈনুদ্দিন আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে রইলেন। যখন ওনার পীর ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা মুঈনুদ্দিনকে বললেন, এই মুঈনুদ্দিন, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি আমার এই খবরটা এলান করে দিয়েছো? মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ বাবাজান, আমি এই খবরটা এলান করে দিয়েছি। আপনি যখন ঘোষণা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাওয়ার এই চান্স আমি নষ্ট করতে চাই নাই। যেহেতু আমার নানার বাগান আমি সাজানোর জন্য বের হয়েছি, আপনি যখন এলান করেছেন কালকে ফজরের নামাজ যারা আদায় করবে জান্নাতি হবে, আমিও তো চাই আমার নানার লক্ষ লক্ষ উম্মতগুলা জান্নাতে চলে যাক। আমি এই সুযোগে জান্নাতে নেওয়ার জন্য আমি ওই রাত্রিতে গিয়ে সব মানুষকে খবর দিয়ে দিয়েছি যেন আজকে ফজরের নামাজের মাধ্যমে জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। আমার বাবাজান শুনেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই নবীর প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি, যেই ইসলামের জন্য আমি দেওয়ানা হয়ে গিয়েছি, এতদিন কষ্ট করে আপনার খেদমত করছি, আমার উদ্দেশ্য ছিল একটাই, আমার নানাজানের উম্মতকে জান্নাতে পৌঁছে দেওয়া। আমার এই এলানের কারণে যদি লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যেতে পারে, বিনিময়ে আমি একজন মুঈনুদ্দিন যদি জাহান্নামী হই তাতেও আমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবাজান, আপনার এলান শুনে আমি খুশি হয়ে সবাইকে বলে দিয়েছি, এই কারণে তারা যেন জান্নাতি হতে পারে। তো আমি একজন মুঈনুদ্দিন এই খবর দেওয়ার কারণে আমি একজন জাহান্নামে গিয়ে হলেও যদি লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে জান্নাতি বানাতে পারি, আমার জন্য এর চেয়ে বড় খুশনসিব আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে নিলেন, বললেন, মুঈনুদ্দিন, আমি কি জান্নাতের ঠিকাদারি নিয়েছে নাকি মানুষকে জান্নাতে পৌঁছানোর জন্য? আমার উদ্দেশ্য এটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার আকাবেরদের যেই নিয়ামত আমাকে দিয়েছেন মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য। এই গুরুদায়িত্ব আমি কার উপর দিব? এত উপযুক্ত মানুষ আমি কাকে পাবো? এই জন্য আমি মানুষ খুঁজতেছিলাম, কাকে দিব, কাকে দিব, কাকে দিব। তুমি মুঈনুদ্দিন আজকের এই এলান মানুষকে জানিয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়েছো এই দায়িত্ব পালন করার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি তুমি মুঈনুদ্দিন। সুবহানাল্লাহ। তারপর ওসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় গেলেন, ওখান থেকে মদিনায় গেলেন। মদিনায় তৈয়বা থেকে নির্দেশ নিয়ে, আদেশ নিয়ে, প্ল্যান নিয়ে ভারতবর্ষের মধ্যে এসে 0% মুসলমানদের মধ্যে এসে খাজা মুঈনুদ্দিন আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন, যেদিন আসলেন, আমার শেষ কথা, যেদিন আসলেন সেদিন 0% মুসলমান কত পার্সেন্ট? একটু কথা বলবেন। মুসলমান 0%। আর মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওই ভারতবর্ষে আজমিরে ইন্তেকাল করেছেন, ওই দিন আজমিরে এত বড় জানাজা হয়েছিল খাজা মুঈনুদ্দিন আজমিরির, যার জানাজায় 90 লক্ষ মুসলমান শরীক হয়েছিলেন। সুবহানাল্লাহ। खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा, खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया।
আওয়াজ শোনা যাচ্ছে না, সবাই একটু গরিবে নওয়াজের এশকে মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে বলি, মেরে খাজা পিয়া, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मंगतों की रख ले लाज कर दे सब मुरादे पूरी, दामन पसारे आगे तेरे द्वारे ख्वाजा, दामन पसारे आगे तेरे द्वारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा, खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा। जोरे बोली ना सुबहानाल्लाह। তাইলে আল্লাহর ওলিরা এরা কি ইসলামের জন্য আমাদের জন্য নিয়ামত নাকি নিয়ামত নয়? জোরে বলেন নিয়ামত নাকি নিয়ামত নয়? তাদের মাধ্যমে আমরা যে নিয়ামত পেয়েছি ইসলাম, দ্বীন ইসলাম, এটা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাকি নয়? তাইলে এই নিয়ামত যারা আমাদেরকে দিয়েছেন তাদের উরুস করতে পেরে, তাদের মাহফিল সাজাতে পেরে আমরা খুশি না বেজার? মুসলমান খুশি না বেজার? যারা মুমিন তারা খুশি না বেজার? যারা আজকে বেজার তারা কি মুসলমান নাকি মুসলিমের বিপক্ষে যারা আছে তারা? বলেন না, তারা কি মুসলমান নাকি মুসলমানের বিপক্ষে? যেহেতু খাজার মিশন ছিল মানুষকে মুসলমান বানা, খাজার মিশন ছিল মানুষকে জান্নাতি বানা, তো ওই কারণে যারা খাজার সাথে আজকে দুশ্মনী করবে অবশ্যই সেটার মাধ্যমে প্রমাণ হয়ে যায় উনি যে মুসলমান বানিয়েছেন, উনি যে জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, সেটা তোমরা সহ্য করতে পারো নাই বিদায় আজকে তোমরা খাওয়া বাবা, গাঁজা খাবা, এই সমস্ত অশ্লীল কথাবার্তা তোমাদের মুখ দিয়ে বের হয়। তার আর একটা কারণ হচ্ছে কোরআনও তোমরা পড়েছো, হাদিসও তোমরা পড়েছো। হাদিস কোরআন পড়লেই শুধু হয় না, আউলিয়া ইকরামদের সোহবত যদি তুমি অর্জন করতে না পারো তো তুমি কখনো মুহাক্কিক আলেম হতে পারবে না, হক্কানি রব্বানি আলেম হতে পারবে না, তুমি বেয়াদব আলেম হবে। তুমি মা হাদিজাতুল কুবরাকে গালি দিতে তোমার অন্তরের মধ্যে লাগবে না, তুমি আবু বকর সিদ্দিককে গালি দিতে তোমার অন্তরে লাগবে না, কারণ তুমি তো বেয়াদব। সম্মানিত হাজরিন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয়ের জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য, যেহেতু আমরা আল্লাহকে দেখতে পাই না, আল্লাহকে আমরা কি দেখতে পাই? আল্লাহর কথা শুনতে পাই। আল্লাহকে আমরা দেখতে পাই না, ধরতে পারি না, শুনতে পারি না, কারণ আমরা মাখলুক আর আল্লাহ হচ্ছেন খালেক। বলেন আমরা মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক। খালেক তিনি এমন সত্তা যাকে মানুষের চোখ দ্বারা দেখা সম্ভব, ওই পাওয়ার আল্লাহ পাক আমাদের চোখে দেন। আল্লাহকে শোনা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আল্লাহ পাক ওই শক্তি আমাদের কানে দেয় নাই। তো আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনাকে দেখার শক্তি আমাদেরকে দেন নাই, আপনাকে শোনার শক্তি আমাদেরকে দেন নাই, তো আমরা কেমনে বুঝতে পারবো যে আল্লাহ একজন আছেন? আল্লাহ বলছেন সেটার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য লক্ষ লক্ষ নবী রাসূল আমি তোমাদের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যারা তোমাদের সাথে কথা বলবে, যারা তোমাদের সাথে চলাফেরা করবে, তার মানে এই নয় যে তোমরা তাদেরকে তোমাদের মতো মনে করবে। সম্মানিত হাজরিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে আল্লাহ নবুয়তের সমাপ্ত করেছেন। এরপরে এখন যে বললাম আল্লাহ যুগে যুগে
কালে কালে লক্ষ লক্ষ নবী রসুল আমাদের জন্য পাঠিয়েছেন, যেন তারা আমাদেরকে বুঝাতে পারেন, আমাদেরকে জানাতে পারেন যে আল্লাহ একজন আছেন। আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো নবী চলে যাওয়ার পরে তো নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এখন ১৫০০ বছর পরে আজকে বাগিচাহাটের মানুষ কেমনে বুঝতে পারবে আল্লাহ তুমি একজন আছো? তোমাকে আমরা কেমনে উপলব্ধি করব? আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি এমনি ছেড়ে দেই নাই, আমার নবীদের দরজা বন্ধ করেছি, কিন্তু আমার আউলিয়া ইকরামদের দরজা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যারা মুসলিম দাবি করছি, আজকে আমরা যারা মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আজকে আমরা মরলে আমাদেরকে কবর দেওয়া হয়, আমাদেরকে মরলে তো পুড়িয়ে দেওয়া হয় না। আজকে এই যে পুড়িয়ে দেওয়া থেকে যিনি বাঁচিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজরিন, আমরা ছোটবেলায় যখন নানুর বাড়ি আসতাম একটা জিনিস খুব উপলব্ধি করতাম যে মানুষগুলা সবাই আল্লাহওয়ালা ছিল। সুবহানাল্লাহ। সবাই নবীওয়ালা ছিল, সবাই ওয়ালিওয়ালা ছিল, সবাই আল্লাহর ওয়ালিদের আশেক ছিলেন। কিন্তু কালের পরিবর্তনে আস্তে আস্তে মানুষ সেপারেট হতে শুরু করলো, মানুষ আলাদা হতে শুরু করলো। তখন দেখতাম নানা যেখানে মামাও সেখানে, মামা যেখানে ভাইও সেখানে। কিন্তু এখন দেখছি নানা এক জায়গায়, মামা আরেক জায়গায়, ভাই আরেক জায়গায়। কেন এমন হলো? ওই যে প্রথমে বললাম, আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কেন? যেন তারা আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় আমাদেরকে দিতে পারেন। কিন্তু আমরা মানুষের সামনে সেটা উপস্থাপন করতে পারি নাই। আমরা যখন আউলিয়া ইকরামদের কথা বলি, মানুষের চোখের সামনে ভেসে উঠে যে মাজারে কি হয়, নাচানাচি হয়। বলি না নাউজুবিল্লাহ। মাজারে কি হয়? নাচানাচি হয়। মাজারে কি হয়? মেলা হয়। মাজারে কি হয়? পুরুষ আর নারী একসাথে বসে, একসাথে আড্ডা দেয়, একসাথে চলাফেরা করে, বেপরদায় নারী পুরুষ চলাফেরা করে। এই জিনিসগুলা যখন মানুষের চোখের সামনে ভেসে ওঠে, তখন তারা আউলিয়া ইকরামদের বিরুদ্ধে কথা বলতে আর দ্বিধাবোধ করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রথমে আমাদের জন্য প্রথমে নির্ধারণ করলেন। তারপরে বলছেন ওয়াস সিদ্দীকিন, নবীর পরে সিদ্দিকরা আমাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন, আল্লাহ তাদের কথা বললেন। তারপর বলছেন ওয়াশ শুহাদা, এবং যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন তাদের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যখন আমরা নবীদেরকে আর পেলাম না, যখন আমরা সিদ্দিকিনদেরকে আর পেলাম না, যখন আমরা শুহাদা ইকরামদেরকে আর পেলাম না, আল্লাহ বলছেন মন খারাপ করার কিছু নেই, তোমাদের জন্য আমি আরেকটা জাত রেখে দিয়েছি যাদেরকে কোরআনের ভাষায় সালেহীন বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই যে চার শ্রেণীর মানুষ এরা কেমন জানো? আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা তোমাদের জন্য কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সালিহিনরা, আউলিয়া ইকরামরা, খাজা গরিবে নওয়াজ তোমাদের জন্য উত্তম বন্ধু। আর আমরা বলছি খাজা বাবা গাজা কাবা। বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, খাজা গরিবে নওয়াজ তোমাদের জন্য উত্তম বন্ধু। আর আমরা বলছি খাজা বাবা গাজা খাবা। এই কথা যারা বলে তাদের কি ঈমান আছে নাকি নাই? এই কথাগুলো যারা বলবে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে। সুতরাং এই কথা বলার পরে মাথায় টুপি থেকে যাবে, মুখে দাড়ি থেকে যাবে, গায়ের মধ্যে জুব্বা থেকে যাবে, কিন্তু ঈমান থাকা সম্ভব নয়। আল্লাহ পাক শুধুমাত্র আউলিয়া ইকরামদের ব্যাপারে একটি নয়, দুটি নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, যে আয়াতটা আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে সহজ পথ দেখিয়ে দেন, আমাদেরকে
সোজা পথ দেখিয়ে দেন, যেই পথে গেলে আমরা জান্নাতের দিকে যেতে পারবো, যেই পথের দিকে গেলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ বলছেন যদি তোমরা ওই পথ খুঁজতে চাও তাইলে বলুন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা মারইয়াম যদি খুলেন পুরো সূরাটা আল্লাহর ওয়ালিদের বর্ণনা। সুবহানাল্লাহ। সূরা কাহাফের মধ্যে 9 থেকে 25 নং আয়াত যদি আপনারা খুলে দেখেন ওখানে 7 জন আল্লাহর ওয়ালির আলোচনা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। সূরা যুখরাফ 67 নম্বর আয়াত আপনারা খুলে যদি দেখেন ওখানে আল্লাহ পাক আল্লাহর ওয়ালিদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এভাবে সূরা বুরুজ যদি আপনারা খুলে দেখেন ওখানে আল্লাহ পাক আল্লাহর ওয়ালিদের আলোচনা করেছেন। তাহলে আল্লাহর ওয়ালিদের আলোচনা কোরআনে আছে নাকি শুধু আমরা করি? একটু আওয়াজ করতে হবে। কোরআনে আছে নাকি শুধু আমরা করি? তাহলে কোরআনে আল্লাহ যাদের আলোচনা করেছে আজকে তাদেরকে যদি আমরা বলি খাজা বাবা গাজা খাবা, তাহলে তারা কি কোরআনের বিরুদ্ধে কথা বলল নাকি কোরআনের পক্ষে কথা বলল? আজকে কোরআন না দেখার কারণে সম্মানিত হাজরিন আপনারা আমার থেকে নোট নিয়ে যেতে পারবেন। আমি যে আয়াতগুলা তিলাওয়াত করেছি এগুলা কি কোরআনের বাইরে থেকে করেছি? যেই নাম্বারগুলো আপনাদেরকে দিয়েছি এগুলা কি কোরআনের বাইরে থেকে দিয়েছি? এখানে ভিডিও হচ্ছে এবং আমার কাছে নোটও আছে, আপনারা নিয়ে যেতে পারবেন। তো আল্লাহ পাক কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহর ওয়ালিদের আলোচনা করেছেন। নিশ্চিতভাবে আমরা মুসলমানরা কোরআন বিশ্বাস করি না? আমরা কি কোরআন বিশ্বাস করি? তাহলে কোরআনে আল্লাহর ওয়ালিদের আলোচনা আছে কি নাই? তাইলে কোরআনে আল্লাহর ওয়ালিদের আলোচনা আছে। এই আলোচনা যদি আমরা করতে আসি এক শ্রেণীর মানুষ আমাদেরকে ভণ্ড বলে। ভাইরা আমার, ভণ্ড কেন বলছো? আল্লাহ তো আলোচনা করেছে, আল্লাহকে কি তুমি ভণ্ড বলতে পারবা? আল্লাহর দেখানো পথ তো আমরা অনুসরণ করছি। আল্লাহ বলেছেন ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যাদেরকে মিসগাইড করা হচ্ছে আল্লাহর ওয়ালিদের ব্যাপারে, আমরা যদি একটু খুলে খুলে কোরআনটা দেখতাম তাহলে তারা কি আমাদেরকে মিসগাইড করতে পারত? আপনিও তো বলতে পারতেন যে কোরআনের মধ্যে আল্লাহর ওয়ালিদের আলোচনা আছে, তুমি মিথ্যে বলছো কেন? কিন্তু আমি কোনোদিন কোরআনটা খুলে দেখার প্রয়োজন অনুভব করলাম না। আমি যেই হুজুরকে ভালোবাসি ওই হুজুরের কথা শুনে ওই হুজুরের কলবে তো আল্লাহ মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। বলতে পারেন মামাতো ভাই, ফুফাতো ভাই, তুমি কি ওয়াজ করবা? তোমার চেয়ে অনেক সুন্দর সুরে ওয়াজ করে গিয়েছে, আমরা শুনেছি তারা আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে কথা বলেছে। তারা কি তোমার চেয়ে কম বুঝে? তারা কি কোরআন কম পড়ে? আল্লাহ বলছেন না না, তারাও কোরআন পড়ে, কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছে তারাও কোরআন পড়ে কিন্তু তাদের কলবের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। তারা সত্যটা কখনো উপলব্ধ করতে পারবে না, তারা সত্যটা কখনো দেখবে না, তারা কখনো সত্যটা বুঝবে না, তারা কখনো সত্যটা শুনবে না। এই জন্য যে আমি আল্লাহ তাদেরকে লানত দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ওয়ালিদের আলোচনা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? একটি হাদিস আপনাদেরকে শোনাই। আমি এখনো মূল আলোচনায় যাই নাই। আমার আলোচনার বিষয় হচ্ছে গরিবে নওয়াজের জীবনী এবং নবীর প্রতি সাহাবা একরামদের ভালোবাসা। আমি সময় পেলে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে আপনাদেরকে এটা বোঝাতে চাই যে এক শ্রেণীর মানুষ আল্লাহর ওয়ালির কথা বললেই এখন আমাদেরকে ভণ্ড বলে। তো আমরা শুনে মাথাটা নিচু করে চলে যাই কেন? আমি তো জানি না কোরআনে আল্লাহর ওয়ালিদের আলোচনা আছে, আমি তো জানি না হাদিস শরীফে আল্লাহর ওয়ালিদের আলোচনা আছে। এই কথা না জানার কারণে ভণ্ড বলে আমাদেরকে গালি দেওয়ার পরেও আমরা মাথা নিচু করে চলে যাচ্ছি। সম্মানিত হাজরিন, শুধু মাহফিল করলে হবে নাকি কোরআন দেখার দরকার আছে? এমন এমন ঘর রয়ে গিয়েছে যে গত বছর রমজানুল মুবারকে একটু খুলে দেখেছিল, এখন কোথায় রেখে দিয়েছে আমার মা বোন জানে না, আমার মামা জানে না, আমার নানা জানে না। আগামী বছর রমজান যখন আসবে কোরআনুল কারীমের কথা একটু মনে পড়বে, গিয়ে খুঁজতে খুঁজতে দেখবে কোরআনের উপর আদিনসি ময়লা জমে আছে। নাউজুবিল্লাহি মিন
সুন্নি মুসলমান কখনো বানিয়ে কথা বলে না। সুন্নি মুসলমান আজ পর্যন্ত যত ফতোয়া দিয়েছে, যেই আকীদা পোষণ করেছে, সব কিছু কোরআন হাদিস সম্মত হওয়ার কারণে এখনো সুন্নি মুসলমান টিকে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের হাসপাতাল নাই, আমাদের কোচিং সেন্টার নাই, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নাই, কি আছে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কোরআনুল কারীম এবং আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একটি হাদিস শোনাই আপনাদেরকে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইদা আহাব্বাল্লাহুল আবাদা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাদেরকে ভালোবেসে ফেলেন, কোন বান্দাকে আল্লাহ যখন ভালোবেসে ফেলেন, নাদা জিবরাইল, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন এবং বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবহু, এ জিবরাইল শুনো, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি, আমি অমুকের ছেলে অমুককে, একটু কান লাগিয়ে শুনবেন, এটা মুত্তাফাকুন আলাইহির হাদিস। যারা আজকের পর থেকে বাগিচা হাটের মাঠে দাঁড়িয়ে বলবে আল্লাহর ওয়ালিরা ভণ্ড, তাদেরকে আপনারা আপনাদের সাথে বেঁধে এই হাদিসগুলো দেখিয়ে দিবেন। মুত্তাফাকুন আলাইহির হাদিস, জয়ীফ দুর্বল বলার কোনো সুযোগ, সহিহ হাদিসের প্রথম সারির দুইটা হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন জিবরাইলকে ডাক দিয়ে বলি, জিবরাইল, আমি অমুকের ছেলে অমুকে ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ফায়ুহিব্বুহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ এই বান্দাকে ভালোবাসে। ফায়ুহিব্বুহু, আমিও এই বান্দাকে ভালোবাসি। ফায়ুহিব্বুহু আহলুস সামা, হে আসমানবাসী শুনো, আল্লাহ পাক এই বান্দাকে ভালোবাসে, আমিও এই বান্দাকে ভালোবাসি। তোমরা সাক্ষী হয়ে যাও, আল্লাহ যেই বান্দাকে ভালোবাসে, আমি যেই বান্দাকে ভালোবাসি, তোমরাও আজকে থেকে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। তাইলে কোরআনে আমরা আল্লাহর ওয়ালির আলোচনা পেয়েছি, হাদিসে আল্লাহর ওয়ালির আলোচনা পেয়েছি। হাদিসে কুদসি একটু লম্বা, তাই আমি অনুবাদটা আপনাদেরকে শোনাচ্ছি না, মূল কথাটা বলছি। আল্লাহ পাক একটি হাদিসে কারো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ ইরশাদ করছেন, যখন আমার বান্দা ফরজ নামাজ আদায় করে, ফরজ ইবাদতগুলা করে, আপনারা ফরজ ইবাদত করেন তো ইনশাআল্লাহ, নামাজে প্রত্যেকে যান তো ইনশাআল্লাহ। যারা ফরজ ইবাদত করেন না, আজকের মাহফিল তাদের জন্য নয়, বলেন না, আজকের মাহফিল তাদের জন্য নয়। মাহফিল হচ্ছে নফল ইবাদত, মাহফিল হচ্ছে নফল ইবাদত। যারা ফরজ আদায় করেন নিয়মিত, আজকের মাহফিল তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ফরজ ইবাদত আমাদের জন্য দিয়েছো তোমাকে রাজি করার জন্য। তো 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, যাকাত যদি ঠিকমতো দেই, আমরা যদি হজ পালন করি, আমরা যদি রোজা রাখি, আল্লাহ তোমার জন্য কি যথেষ্ট হবে না? জান্নাতে যাওয়ার জন্য কি যথেষ্ট হবে না? আল্লাহ বলেন, হ্যাঁ যথেষ্ট হবে, তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিব। কিন্তু কোটি 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 বান্দার মধ্যে তুমি যদি আলাদা হয়ে যেতে চাও, আলাদা মর্যাদার অধিকারী হতে চাও, তো তোমার জন্য নফল ইবাদতের প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছে, যখন বান্দা ফরজ ইবাদতগুলা করে নিয়মিত ইখলাসের সাথে, সে আমার প্রিয় হয়ে যায়, আমার ভালোবাসার পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং বান্দা ফরজ ইবাদতের পরে যখন নফল ইবাদত করে, সে আমার এমন প্রিয় হয়ে যায় যে তার কানগুলা আমি রব্বুল আলামিনের কান হয়ে যায়। সুবহানাল্লাহ। তার চোখগুলা আমি রব্বুল আলামিনের কুদরতি চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার হাতগুলা আমি রব্বুল আলামিনের কুদরতি হাত হয়ে যায়। তার পাগুলা আমি রব্বুল আলামিনের কুদরতি পা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে? তার মানে কি আল্লাহ কি হাঁটে নাকি? আল্লাহ কি হাতে ধরে নাকি? আল্লাহ কি চোখে দেখে নাকি? আল্লাহ কি কানে শুনে নাকি? আল্লাহ পাক কানে দেখা থেকে, আল্লাহ পাক চোখে দেখা থেকে, আল্লাহ পাক হাতে স্পর্শ করা থেকে, আল্লাহ পাক পা দিয়ে হাঁটা থেকে মুক্ত। আল্লাহ পাক পবিত্র। আল্লাহ তুমি কেমন? আল্লাহ বলছে, বান্দা তোমাদের কল্পনায় যেমনটা আসে না, আমি রব্বুল আলামিন তেমন। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কেমন আমরা কখনো কল্পনা করতে পারবো? একটু জোরে করে বলুন না, আল্লাহ কেমন আমরা কখনো কল্পনা করতে পারবো? কিন্তু আল্লাহ বলছে যারা নফল ইবাদতের মাধ্যমে আমার ভালোবাসার পাত্র হয়ে যায়, আমি তাদের হাত হয়ে যায়, আমি তাদের চোখ হয়ে যায়, আমি তাদের পা হয়ে যায়। আল্লাহ এই কথা কেন বললেন? বলছেন ওই বান্দা যখন আমাকে রাজি করে ফেললো, সে মুখ দিয়ে এমন কথা বলে যেই কথাটা বললে আমি আল্লাহ রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। ওই বান্দা এমন কিছু চোখ দিয়ে দেখে যেটা দেখলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওই বান্দা এমন জায়গায় হাঁটে যেই জায়গায় গেলে আমি রব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়ালিরা আল্লাহকে রাজি করতে পেরেছেন কি পারেন নাই? এই জন্য আল্লাহ পাক তাদের চোখ, তাদের হাত, তাদের জবান আল্লাহ নিজের কুদরতির সাথে জবানের সাথে তুলনা করেছেন। এই হাদিসের উপর বিশ্বাস রেখে আমরা গরিবে নওয়াজের দরবারে, বলেন না, আমরা গরিবে নওয়াজের দরবারে যাই, গরিবে নওয়াজের উরসে পাকে যাই। তাহলে আমরা যখন গরিবে নওয়াজের উরসে পাকে যাই, মাজারে যাই, জিয়ারতে গিয়ে বলি আই গরিবে নওয়াজ, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে আমার জিন্দেগি শেষ করে দিয়েছি, তুমি একটু আমার পক্ষ হয়ে রব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়িয়ে দাও না। যখন আমার আপনার গরিবে নওয়াজের আশেকদের এই কাকুতি মিনতি গরিবে নওয়াজ দেখতে পায়, গরিবে নওয়াজ যখন আল্লাহর কাছে কুদরতি হাতটা তুলিয়ে দেয়, আল্লাহ বলছে ওই হাত তো মুঈনুদ্দিনের হাত ছিল না, ওই হাত আমি রব্বুল আলামিনের কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আউলিয়া ইকরামদের মাজারে যাই। যেই কারণে আজকে মানুষ বেওয়াফা হয়ে যাচ্ছে, ওয়াফাদার হচ্ছে না। একটা কথা বলেন তো, আপনাদের চোখ আছে কি নাই? হাত আছে কি নাই? মা আছে, বাবা আছে, ছেলে আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সবগুলা আল্লাহর নিয়ামত। সবগুলা কি আল্লাহর? একটু বড় করে বলতে হবে, সবগুলো আল্লাহর। আমি আপনাদেরকে আজকে এইটুকু বুঝাতে চাই যে সুন্নিরা কখনো ভণ্ডামি করে না, সুন্নিরা সেটাই করে যেটা আল্লাহ করতে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্ত্রী আছে, আমাদের পুত্র আছে, আমাদের সুস্থ একটা শরীর আছে, সব কিছু আমাদের জন্য নেয়ামত। যদি প্রশ্নে এটা আসে যে তোমার কাছে সবচাইতে বড় নেয়ামত কোনটা, তোমার হাত নাকি তোমার চোখ নাকি তোমার বাবা নাকি তোমার মা নাকি তোমার স্ত্রী নাকি তোমার পুত্র নাকি তোমার জন্য রব্বুল আলামিন যে নিয়ামত পাঠিয়েছেন দ্বীনে ইসলাম, এই ইসলাম তোমার কাছে সবচাইতে বড় নিয়ামত নাকি অন্যগুলা তোমার কাছে বড় নিয়ামত? তাহলে আমরা কি উত্তর দিব? সবাই একটু জোরে বলেন তো, আমাদের কাছে কোনটা সবচেয়ে বড় নিয়ামত? ইসলাম আমাদের কাছে সবচাইতে বড়। যদি আপনি মুসলমান না হন, আমি মুসলমান না হই, আমার ছেলে আমাকে জান্নাতে নিতে পারবে, আমার মা বাবা আমাকে জান্নাতে নিতে পারবে, বাগিচাহাটের মানুষ আমাকে জান্নাতে নিতে পারবে, আমার নানা নানি পারবে, আমার মামা মামি পারবে, আমার ভাইয়েরা পারবে? কেউ পারবে না। একমাত্র জান্নাতে যদি যেতে হয় তো পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কিছু কাল যদি আমরা পিছনের দিকে ফিরে যায়, দেখবেন আপনার দাদার নাম মুহাম্মদ ইসহাক, বড় দাদার নাম আবু সৈয়দ, এর পরের দাদার নাম, এইভাবে যখন একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন পূর্বপুরুষের দিকে আমরা ফিরে যাব, দেখব আর মুসলিমের নাম নাই, ওখানে সবগুলা হিন্দুদের নাম। ওখানে সবগুলা কিসের নাম? হিন্দুদের নাম। তো আজকে হিন্দু থাকার পরে আজকের প্রজন্মে এসে আমরা মুসলিম হতে পারলাম যার অবদানে, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ। তাহলে আমাদেরকে সবচাইতে বড় নিয়ামতটা কে দিয়েছেন বলেন তো? কার মাধ্যমে পেয়েছি? খাজা গরিবে নওয়াজের মাধ্যমে। সুতরাং যিনি সবচাইতে বড় নিয়ামত আপনাকে দিয়েছে, সবচাইতে বড় নিয়ামত যার মাধ্যমে আমরা পেয়েছি, আজকে তাকে খাজা বাবা, গাজা কাবা, এই কথা শুধু তারাই বলতে পারেন যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লুম বাদা যালিকা জানিম, যাদের জন্মে সমস্যা আছে
তারাই মাত্র আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে কথা বলতে পারে। আপনারা জমে যাচ্ছেন মনে হয়, শীত একটু বেশি, শীত বেশি লাগছে। কত সময় আমাদের কত দিক দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আজকের এই সময় আমাদের চলে যাচ্ছে না। আজকের সময় আল্লাহর দরবারে জমা হচ্ছে। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, বান্দারা তোমরা যেগুলো আমার জন্য পাঠিয়ে দিচ্ছ পরকালের জন্য, তোমরা যেগুলো তোমাদের জন্য পাঠাচ্ছ পরকালে জমা রেখে দেওয়ার জন্য, আমি আল্লাহ ওয়াদা করছি। আমি আল্লাহ কি করছি? ওয়াদা করছি। কথার ওজনগুলো বুঝতে হবে। আল্লাহ কি এমনে কথা বললে আমরা বিশ্বাস করব না? কথা বলেন, আল্লাহ যদি সাধারণভাবে কথা বলে আমরা কি বিশ্বাস করব না? বিশ্বাস না করলে ঈমান থাকবে? আল্লাহ কথার ওজন বোঝানোর জন্য বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করে বলছি যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেন, লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এই ভালো কাজগুলো আমি আল্লাহর দরবারে জমা হয়। আমি আল্লাহর দরবারে জমা হয়। আমি আল্লাহ এগুলা লিপিবদ্ধ করে রাখি, স্তূপ করে রাখি। আজকে মাহফিলে যে 1 ঘন্টা বসেছো, আমি ওই 1 ঘন্টা তোমাকে ফিরিয়ে দিব না। আজরান আযীমা, আমি এটাকে অনেক বাড়িয়ে তোমাদের কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনারা যতক্ষণ এখানে বসে আছেন, এগুলা কোথায় জমা হচ্ছে? আমাদের আমল নামায়। কোথায় জমা হচ্ছে? আমল নামায় জমা হচ্ছে। আল্লাহ বলছে 2 ঘন্টা বসেছিলে, আমি 2 ঘন্টা ফেরত দিব না। আমি তো গফুরুর রহিম, আমি তো রহমানুর রহিম। আমার কাছে ওই যে দুনিয়াতে ব্যাংক আছে, ব্যাংক বড় না আল্লাহ বড়? বলেন তো, ব্যাংক বেশি ভালো নাকি আল্লাহ বেশি ভালো? আল্লাহর কোনো তুলনা আছে? ব্যাংকে টাকা রাখলে বেশি দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? এগুলা কি হারাম নাকি হালাল? হারাম নাকি হালাল? আজকে আমাদের অনেক ভাইয়েরা সুখে শান্তিতে জীবন যাপন করার জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ব্যাংকে রেখে দেয়, ওখান থেকে লাভটা খাবো, আসলটা থেকে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি খাচ্ছ এটা যেদিন তুমি চোখে দেখবা, সেই দিন আফসোসের কোনো শেষ থাকবে না, কিন্তু করারও আর কোনো কিছু উপায় থাকবে না। ব্যাংক আপনাকে বেশি দেয়, আপনার বড় বেশি ভালো লাগে, কিন্তু ব্যাংক আপনাকে দিলেও আর কথা দিবে, এগুলো তো মানুষের বানানো। এগুলা কিসের বানানো? কিন্তু মানুষকে যিনি বানিয়েছেন সেই রব্বুল আলামিন বলছেন, যারা আজকে মাহফিলে 1 টাকা দিয়েছেন, 2 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, শারীরিক পরিশ্রম করেছেন, বিবেক বুদ্ধি দিয়ে কাজ করেছেন, এক কথায় আমলে সালেহাত করেছেন, আমি রব্বুল আলামিনের দফতরে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। যেদিন তোমরা আমার দরবারে আসবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর কাছ থেকে তোমরা গিয়েছো, আবার আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। যখন আমি আল্লাহর দরবারে ফেরত আসবা, তোমাদের আমলগুলা তোমাদেরকে যখন আমি দেখাবো, ওই দিন শুধুমাত্র 1 টাকা 2 টাকা ওই হিসাবে আমি তোমাদেরকে দেখাবো না, আমি আল্লাহ আজরান আযীমা হিসাবে তোমাদেরকে দেখাইয়ে দিব। সুবহানাল্লাহ। একটু বলি, খৈরাত লেনে আগে মাংতে তোমারে খ্বাজা, খৈরাত লেনে আগে মাংতে তোমারে খ্বাজা, बर दीजिए दामन मुराद से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया। आवाज শোনা যাচ্ছে না, সবাই একটু গরিবে নওয়াজের ইশকে মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে বলি, মেরে খ্বাজা পিয়া, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मंगतों की रख ले लाज कर दे सब मुरादे पूरी, दामन पसारे आगे
तेरे द्वारे ख्वाजा दामन पसारे आगे तेरे द्वारे ख्वाजा मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा बर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा जुड़े बोली ना सुबहानाल्लाह আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নিয়ামত আমাদের জন্য পাঠিয়েছেন আর আল্লাহর নবী বলেন জিকরুল আম্বিয়াই কাফারা আল্লাহর নবী বলছেন আম্বিয়া ইকরামদের জিকির করলে আল্লাহ পাক আমাদের গুনাহের কাফারা বানিয়ে দেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকেও আল্লাহর ওয়ালিদের শান পেয়েছি, হাদিসের মধ্যেও আল্লাহর ওয়ালিদের শান পেয়েছি। একটু ভালো করে বুঝবেন, আমি যে আলোচনাটা করেছি আপনারা আগামীকাল থেকে ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন। তো মানুষের সাথে ঝগড়া করার কোনো দরকার নাই, নিজের কলবকে নিজে উত্তর দিবেন কে কি বলতেছে, এটাতে আমরা আর গুমরাহ হব না। আল্লাহর ওয়ালিদের কথা কোরআনের মধ্যেও আছে, আল্লাহর ওয়ালিদের কথা হাদিসের মধ্যেও আছে। সুতরাং যে যেটা বলুক আমার দরকার নেই, আল্লাহ বলেছেন ভালোবাসার জন্য আমার কাজ হচ্ছে ভালোবেসে যাওয়া। সুবহানাল্লাহ। আমরা এসেছি আবার চলে যাব, এই কি আমাদের জীবনের সফলতা? আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই। গিয়েছো, বড় হয়েছো, হাঁটাহাঁটি করেছো, ঘোরাফেরা করেছো, বিয়ে করেছো, সন্তান সন্ততি হয়েছে, বুড়া হয়ে গিয়েছো, দাড়ি সাদা হয়ে গিয়েছে, মরে গিয়েছো, আমার কাছে চলে এসেছো। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি রব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল তোমরা যেন দুনিয়াতে গিয়ে আমি রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত করতে হবে কি হবে না? নাকি এসছি চলে যাবে এটুকুতেই শেষ? আমরা আমাদেরকে অসংখ্য মানুষের ভিতর আমাদেরকে অসাধারণ করতে চাই কি চায় না? আমার বাবার কবর, আমার নানার কবর, আমার দাদার কবর জিয়ারত করার জন্য হুজুরকে হাদিয়া দিতে হয়। হুজুর একটু আমার বাবার কবরটা কি করেন, জিয়ারত করাই দেন, আমাদেরকে দেয়, আমাকে টাকা দিয়েছেন এখানে এসেছি। এইভাবে অনেক মানুষ কবরের মধ্যে শুয়ে আছে যাদের কোনো খবর আছে। বলেন না, বাবা যখন মারা যায় ছেলেদের অন্তরে বড় কষ্ট লাগে, মায়া বলতে পারে না, বাবার জন্য মন কাঁদে। কারণ বাবা তোমার অনেক নিকটে, বাবা তোমার অনেক নিকটে। দাদাও তো মারা গিয়েছে, দাদার কথা প্রতিদিন মনে পড়ে না, দাদার কথা মাঝে মাঝে মনে পড়ে, দাদার কথা মাঝে মাঝে মনে পড়ে। সপ্তাহে একবার, মাসে একবার অথবা বছরে একবার, এইটুকু হলেও তো দাদার কথা মনে পড়ে। কিন্তু দাদার বাবার কথা আজ পর্যন্ত কারো মনে পড়তে আমি দেখি নাই। তাহলে তিনিও তো মানুষ ছিলেন দুনিয়ায়, তিনিও আমাদের মতো চলাফেরা করে গিয়েছেন। আজকে তার কোনো খবর নেই না, কিন্তু 1000 পরে এসেও খাজা গরিবে নওয়াজের খবর আমরা নিচ্ছি কি নিচ্ছি না? জোরে বলেন, নিচ্ছি কি নিচ্ছি না? মুয়াজ্জিম সাহেবের কথা আমরা স্মরণ করি কি করি না? কেন? কারণ তারা আল্লাহর অসংখ্য অগণিত বান্দার মধ্যে, সাধারণ বান্দার মধ্যে ইবাদতের মাধ্যমে নিজেকে অসাধারণ বানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান, আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনার আমল নামাটা বন্ধ হয়ে যাবে। আপনি যদি আপনার আমল নামার এই লিস্ট চালু রাখতে চান, তাহলে শুধু যেমনে আসছি চলে যাব এই হিসাব করে চললে হবে না, নিজেকে অসাধারণদের কাতারে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আর অসাধারণদের কাতারে যাওয়ার নাম হচ্ছে আল্লাহর বন্ধু তথা আউলিয়া ইকরাম। সুবহানাল্লাহ। আপনি যখন অসাধারণ হয়ে কবরে যাবেন, মানুষকে টাকা দিতে হবে না, বলতে হবে না আমার বাবার জন্য একটু দোয়া করেন, আমার দাদার জন্য একটু দোয়া করেন, বলতে হবে না। মানুষ টাকা খরচ করে আজমিরে গিয়ে খাজা মুঈনুদ্দিনের কথা বলে আসে। সুবহানাল্লাহ। যেই মাজারগুলোতে নাচ গান হয়, যেই মাজারগুলোতে গাজার আসর হয়, যেই মাজারগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, ওই মাজারগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি, ঠিক কিনা বলেন?
আমরা ভণ্ডদের কখনো প্রশ্রয় দেই না। আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ড নয়, ভণ্ডরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এই মেসেজটা আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আপনারাও বলে দিবেন যারা ভণ্ডামি করে তাদের সাথে আল্লাহর ওয়ালির কোনো সম্পর্ক নেই, আল্লাহর ওয়ালি যারা তাদের সাথে ভণ্ডামির কোনো সম্পর্ক নেই। খাজা মুঈনুদ্দিন এসেছেন শিরিকগুলা ভেঙে দেওয়ার জন্য, শিরিক থেকে মানুষকে বাঁচানোর জন্য, আর আজকে আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি মাজারে গিয়ে শিরিক করি। তোমরা আজকে এই কথা বলতে পারো, অনেক দিন ধরে বলে আসছো, বছরের পর বছর আমাদেরকে গালি দিয়ে আসছো। আল্লাহ তোমাদের মুখোশ এমনভাবে উন্মোচিত করে দিয়েছে, সুন্নিরা মাজারে গিয়ে কুল হু আল্লাহ পড়ে, সুন্নিরা মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, পূজা করে না জিয়ারত করে, কিন্তু তোমাদের চেহারা, তোমাদের মুখোশ আল্লাহ এমনভাবে উন্মোচিত করে দিয়েছে, তোমরা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদের গীতা পর্যন্ত পাঠ করেছো, নাউজুবিল্লাহ। তাহলে আমরা দেখেছি পূজা কারা করে, সুন্নিরা নাকি বাতিলরা? বলেন, সুন্নিরা না বাতিলরা? আপনারা দেখেছেন কি দেখেন নাই? এগুলা কি বেশি দেরির কথা? তারা আজকে আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে, অথচ আমরা মাজারে গিয়ে কি পূজা করি? আমরা মাজারে গিয়ে কোরআন পড়ি, আমরা মাজারে গিয়ে দরুদ পড়ি, আমরা মাজারে গিয়ে মিলাদ পড়ি। এমন কিভাবে মুসলমান হতে পারে যে কোরআন তিলাওয়াতকে পূজা বলে, যে মিলাদ কিয়ামকে পূজা বলে? তারা কি কখনো মুসলমান হতে পারে? কোরআন তেলাওয়াত কি কখনো পূজা হতে পারে? আল্লাহ তাদেরকে পরিচয় করে দিয়েছে মানুষের সম্মুখে, তারা আমাদেরকে পূজারি বলেছেন। শুধু এটা মিথ্যে কথা আজকে আমরা বুঝতে পারি, কিন্তু তারা যে আসল পূজারি, তারা পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ পর্যন্ত খেয়ে প্রমাণ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক এইভাবে তাদের সাথে যুদ্ধ করে। পীর বাবা শুনলেই লাভ দিয়েন না। পীরগিরি করার জন্য, দ্বীন ইসলামকে সঠিক ব্যাখ্যা করার জন্য এলমের দরকার আছে না নাই? আজকে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে এই একমাত্র কারণ, শুধুমাত্র বাবা সেজে চেয়ার একটা নিয়ে বসে আছে, গলায় মালা, সাগরিতরা এসে এসে গরু মসজিদ দিয়ে যাবে, সিজদাতে কি পড়বে সেটা পর্যন্ত জানে না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। আর তার কাছে যখন গিয়ে বন্ডামির ব্যাখ্যা চায়, সে কি সেটা দিতে পারবে? সে কি এটার ব্যাখ্যা দিতে পারবে? আর যখন ব্যাখ্যা দিতে পারে না, মানুষ আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে গালাগাল করে। অথচ সুন্নিদেরকে ভণ্ড বলার মতো দুঃসাহস কোন মুসলমানের? আল্লাহ পাক বাগিচাহাটের মানুষকে এমন ভাবে কবুল করেছে, যেই নবীর চুল মুবারক নিয়ে সংরক্ষণ করার জন্য সাহাবা একরাম কারাকারি করতেন, হাত এভাবে দিয়ে রাখতেন যেন নিচে পড়ে না যায়। যেই নবীর উজুর পানি নিচে না পড়ার জন্য সাহাবা একরাম হাত পাতে রাখতেন, এইভাবে পানিগুলা নিয়ে বুকে মাখতেন, চোখে মাখতেন, চেহারার মধ্যে মাখতেন। যেই সাহাবাগুলা সামনে আসতে পারে নাই, তারা ওই সাহাবাদের কাছে চলে আসতেন, ভাই তুমি আল্লাহর নবীর উজুর পানি পেয়েছো, আমি তো পাই নাই, আমার বুকের সাথে তোমার বুকটা একটু মিলাই দাও না, যেন আল্লাহর নবীর উজুর পানির বরকত আমিও পেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই বরকতগুলা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ বাগিচাহাটের মানুষকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে আমার নবীজির কদম মুবারক আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? চন্দনেশের জমিনে অনেকগুলা মসজিদ আছে, কিন্তু আল্লাহর নবীজির কদম মুবারকের নকশা নাই। আপনাকে আল্লাহর নবীর কদম মুবারকের নকশা সংরক্ষণ করার জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা ছোটবেলায় যখন আসতাম এবং এখনো যখন সুযোগ পাই আসি, ওখানে পানি দিয়ে বরকত নেই, আমরা পান করি, কিন্তু একদল নবী বিদ্বেষী, নবীর দুশমন আবু জাহেল, আবু লাহাবের বংশধর এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, যারা কিছুদিন পূর্বে আল্লাহর নবীর এই কদম মুবারকের নকশার উপর হামলা করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, আমরাও চাই জান্নাতে যাই, আপনারাও চাই জান্নাতে যান, আপনারাও মানুষকে জান্নাতের পথে ডাকেন, আমরাও মানুষকে জান্নাতের পথে ডাকি। তো কোরআনও একটা, হাদিসও তো একইগুলাই, তো ভিন্ন ভিন্ন হবে কেন? আপনারা হয়তো আমাদের কাছে এসে বুঝে যান, না হলে আমাদেরকে বুঝাই দিয়ে যান। কেন আপনারা হামলা করেন? কেন মাজার পুড়িয়ে দিচ্ছেন? আজকে আল্লাহর ওয়ালিরা তোমাদের কি দোষ করেছে?
আল্লাহর ওলিরা আমাদেরকে মুসলমান বানিয়েছে, এটা কি তোমাদের জন্য দোষ করেছে? আল্লাহর ওলিদের কোনো দোষ আপনারা খুঁজে পাবেন না। খুঁজতে খুঁজতে একটা জিনিস, একটা দোষ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি তো আল আমিন বলে ডাকতেন, কিন্তু কিছুদিন পরে আল্লাহর নবীর উপর হামলা করেছেন কেন? আপনাদের খেয়াল আছে এদিকে? আল্লাহর নবীকে মক্কার কাফেররা কি বলতেন? আল আমিন বলেন না, কি ডাকতেন? বিশ্বাসী বলে ডাকতেন। এমনকি আল্লাহর নবীর আগমনের খুশিতে আবু জাহেল বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছেন। আবার কিছুদিন না যেতে সেই নবীর উপর তারা আক্রমণ করেছেন। কেন? যেই দিন থেকে আমার প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত শুরু করে দিয়েছেন, ইসলামের দাওয়াত শুরু করে দিয়েছেন, মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছেন, জুয়ার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছেন, মদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছেন, আবু জাহাল, আবু লাহাব, মক্কার কাফেরদের আর সহ্য হয় না। এতদিন যেই নবীকে আল আমিন বলে তারা সম্বোধন করত, ওই নবীর পিঠ মুবারকের উপর উটের বারাল, উটের ভুঁড়ি পর্যন্ত তুলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবীর সাথে দুশ্মনির কারণ জায়গা নিয়ে, পয়সা নিয়ে, কি নিয়ে? ইসলাম নিয়ে। জোরে বলেন না, কি নিয়ে? আরেকটু জোরে বলেন, কি নিয়ে? যুগে যুগে যারা আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদের উপরে বিপক্ষ দল হামলা করেছে। তাহলে আল্লাহর ওলিরাও সেই ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যায়, আমাদের আর বুঝতে বাকি নাই, তোমরা আল্লাহর ওলির সাথে জায়গা নিয়ে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই, তাদের টাকা পয়সা নিয়ে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই। একমাত্র তোমাদের সাথে দ্বন্দ্ব তারা আল্লাহর এবং আল্লাহর নবীর বাগানের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছাড়া আর কোনো আল্লাহর ওলিরা কি কারো সিটিংয়ে বাসায় হয়তো আলোর গরুর গোস মারিয়ে এরকম কোনো কাজ কি আল্লাহর ওলিরা করেছেন? আপনার বিটে বাড়ি নিয়ে কখনো কারাকারি করেছেন? তাহলে আজকে আমরা আল্লাহর ওলিদের সাথে এমন করি কেন? চিন্তা করলে শুধু একটাই পাই, তারা কখনোই চাই নাই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এক হিসেবে জানি, আল্লাহর নবীকে আমরা নবী হিসেবে মানি। এটা কখনোই তারা সহ্য করতে পারে না। এই কারণেই তারা তাদের বিরোধিতা করে। নাউজুবিল্লাহ। আমাদের সামনে যারা বসে আছেন, পাশে যারা বসে আছেন, আমাদের মধ্যে ওলি নাই এই কথাও বলা যাবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত আমি আপনাদেরকে হাদিসে কুদসি দ্বারা বলেছি। একটা হচ্ছে ফরজগুলো ঠিকঠাক আদায় করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নফল ইবাদত করা। এমন অনেক বাবারা আছেন, অনেক আল্লাহর প্রিয় বান্দারা আছেন যারা ফরজ ইবাদতগুলোও বাদ দেয় না, যারা নফল ইবাদতগুলোও বাদ দেয় না। তাদের মধ্যে কে আল্লাহর ওলি হয়ে বসে আছে আমরা সেটা বুঝতে পারি না। এই জন্য আপনাদেরকে আমি ওসিয়ত করে যাব, মানুষের সাথে কথা বলার সময় হিসাব করে কথা বলবেন। কারণ আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়।